হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 20টি স্পেশাল জিকে, যেগুলি বিগত বছরের যে কোনো সরকারি চাকরির পরীক্ষা থেকে আসা বাছাই করা প্রশ্ন, এবং যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুলি হবে। তাই ভিডিওটি ভালো হলে একটু লাইক করে দেবে। তাহলে চলো দেরি না করে দেখে নিই আজকের প্রশ্ন। কেমন? আজকের প্রথম প্রশ্ন, দি লাইফ ডিভাইন গ্রন্থের লেখক কে? উত্তর হবে অরবিন্দ ঘোষ। দ্বিতীয় প্রশ্ন, ইউরো কাপ কোন খেলার সাথে যুক্ত? উত্তর হবে বাস্কেটবল। মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? উত্তর হবে হাইপোথ্যালামাস। পরের প্রশ্ন, মুজাফফরবাদ তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে বিহার। পরের প্রশ্ন, গ্যানিমিড কোন গ্রহের উপগ্রহ? উত্তর হবে বৃহস্পতি গ্রহ। ক্যালিস্টো, আইও এবং ইউরোপা এগুলিও কিন্তু বৃহস্পতি গ্রহের উল্লেখযোগ্য উপগ্রহ। কেমন? এখানে তোমাদের একটু বলে দিই, ফোবস ও ডিমোস কিন্তু মঙ্গল গ্রহের উপগ্রহ, এবং টাইটান এবং টেথিস শনি গ্রহের উপগ্রহ। আমাদের সৌরজগতে সবচেয়ে বেশি উপগ্রহ আছে কিন্তু শনি গ্রহে। কেমন? পরের প্রশ্ন, পানিপথ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে যমুনা নদী। পানিপথ কিন্তু হরিয়ানা রাজ্যে অবস্থিত। কেমন? তোমরা কমেন্টে জানাও হরিয়ানা রাজ্য কোন রাজ্যকে ভেঙে গঠিত হয়েছিল। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? উত্তর হবে 5ই জুন। পরের প্রশ্ন, চেরি পিকিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত? উত্তর হবে বাস্কেটবল। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষণা করা হয়? উত্তর হবে 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে। পরের প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে কম পরিমাণে থাকা গ্যাসটির নাম কি? উত্তর হবে জেনন। জেনন কিন্তু একটি নোবেল গ্যাস। কেমন? নোবেল গ্যাসগুলি যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইগুলি সবগুলি কিন্তু নোবেল গ্যাস। এদের মধ্যে রেডন কিন্তু তেজস্ক্রিয়। কেমন? আর এই সমস্ত নোবেল গ্যাসগুলি কিন্তু পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীতে অবস্থিত আছে। যেদিন ভৌতবিজ্ঞান নিয়ে জিকে ক্লাস করব সেদিন কিন্তু এই সমস্ত কিছুই রাখব। পরের প্রশ্ন, কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন হয়? এখানে উত্তর হবে তৃতীয়। পরের প্রশ্ন, জুনাগড় লিপি থেকে কোন রাজার কথা জানা যায়? উত্তর হবে রুদ্রদামন। কোন লিপি থেকে কোন রাজার কথা জানা যায় এইগুলি কিন্তু পরীক্ষায় খুব আসে। যেমন গঞ্জাম লিপি থেকে শশাঙ্কের কথা জানা যায়, হাতিগুম্ফা লিপি থেকে কলিঙ্গ শাসক খারভেলার কথা জানা যায়, নানাঘাট লিপি থেকে প্রথম সাতকর্ণীর কথা জানা যায়, এবং দেওপাড়া প্রশস্তি থেকে বিজয় সেনের কথা জানা যায়। কেমন? পরের প্রশ্ন, ইন্দিরা পয়েন্ট কবে নামকরণ করা হয়? উত্তর হবে 1985 সালে। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশন কে সভাপতিত্ব করেন? উত্তর হবে মহাত্মা গান্ধী। এটি হয়েছিল 1924 সালে। তোমরা ভারতের জাতীয় কংগ্রেস সম্বন্ধে ভালো করে পড়বে, কারণ এইগুলো পরীক্ষায় খুব আসে। কোন অধিবেশনে কি হয়েছিল, কে সভাপতিত্ব করেন। যেমন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি 1885 সালে। তোমরা কমেন্টে জানাও ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়। কেমন? পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের সমসাময়িক বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? এখানে উত্তর হবে জীবক। জীবক হর্ষঙ্ক বংশের বিম্বিসারের রাজত্বকালের চিকিৎসক ছিলেন। 442 থেকে 492 বিসি আগে। পরের প্রশ্ন, পৃথিবীর পরিধি সর্বপ্রথম কে নির্ণয় করেন? উত্তর হবে এরাটোস্থেনিস। পরের প্রশ্ন, শাকসবজি সবুজ রাখতে কোনটি ব্যবহার করা হয়? উত্তর হবে কপার সালফেট।
কপার সালফেট ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম, যেটি রেফ্রিজারেটরে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতির নাম কি? উত্তর হবে হল পদ্ধতি। এইখানে তোমাদেরকে একটু বলে রাখি, সোডিয়ামের নিষ্কাশন পদ্ধতির নাম ডাউন এবং অ্যামোনিয়ার নিষ্কাশন পদ্ধতির নাম হেবার এবং নিকেলের নিষ্কাশন পদ্ধতির নাম কার্বানাইল। কেমন? তোমরা এইগুলি নোট করে নেবে। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে ফিনোডার্মা বা টোড স্কিন রোগ হয়? এখানে উত্তর হবে ভিটামিন এ। পরের প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, মণিপুরী নৃত্যশিল্পীদের ব্যবহৃত পোশাককে কি বলে? উত্তর হবে কামিল। তাহলে এই ছিল 20টি জিকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে। কেমন?